নমস্কার, ভ্রমণ পিপাসু বাঙালির পেজে আপনাদেরকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমরা দেরাদুন এবং মসৌরি কমপ্লিট করে আমরা রওনা দিলাম হরিদ্বার স্টেশন। হরিদ্বার স্টেশন থেকে এবার আমাদের গন্তব্য হচ্ছে বেনারস। তাই আমরা বেনারসে সকালই পরের দিনে এই দুপুর নাগাদ সকালে পৌঁছানো কথা ছিল। কুয়াশার কারণে ট্রেনটা খুবই লেট করে এবং আমরা পৌঁছাই দুপুরবেলা। তারপরে যাই হোক, আমরা হোটেলের আমাদের ঠিকই ছিল। তা আমরা যেখানে নন্দীচক বলে একটা জায়গা আছে বেনারসের, সেখানে আমরা হোটেল নিই এবং খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু ফ্রেশ হয়ে আমি আর গৌরব বেরিয়ে পড়ি গঙ্গার ধারে দিয়ে ঘোরার জন্য। এবং কলিডোরটা যে হয়েছে, তারপরে আমার যাওয়া হয়েছিল না, তো কলিডোর দেখার জন্য। তো বেনারসে এসে খুবই ভাল লাগছে। রাত্রের অনুভূতি, বিভিন্ন রকম আলো দিয়ে সাজিয়েছে ললিতা ঘাট যেটা আছে, সেখানে আমি কিছু ফটো তুলি এবং সেখানে কিছু রিলস বানাই। আমি খুব রিলস বানাতে ভালোবাসি, তাই জন্য রিলসও বানাই। তারপরে চলে যাই করিডোরের উদ্দেশ্যে, কিন্তু রাত্রিবেলা সেখানে যাওয়া অ্যালাউ ছিল না। একটা টাইমের পরে না ওই জায়গাটা বন্ধ করে দেয়, তাই জন্য সামনে দিয়ে ঘোরাঘুরি করে চলে আসি এবং রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। এবং পরদিন সকালবেলা আমাদের পুজো দেওয়ার টাইম ছিল, তাই জন্য অনেক ভোরে উঠতে হয়েছে। আমরা 4টের মধ্যে উঠে পড়ি এবং গিয়ে ভালোভাবে বাবার দর্শন করি এবং ভালোভাবে পুজো দিই। এবং পুজো দিয়ে ফেরার পথে তখন আমরা হাতে মোবাইলটা পাই, যেহেতু ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তাই জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারিনি ভেতরের। তো যখন মোবাইল পাই তখনই মোবাইলটা নিয়ে কিছুটা ভিডিও ক্যাপচার করি এবং সেটাই এইখানে আপলোড করার জন্য। এবং এখান থেকে আমরা পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়ি মার্কেটিংয়ের উদ্দেশ্যে। আমরা 2 দিন জাস্ট ছিলাম, আমরা বেশি দিন ছিলাম না বেনারসে, কারণ বেনারস থেকে আমাদের বাড়ি ফিরতে হবে এবং সেই টানটাও ছিল। অনেক দিন হয়েছে বাড়ির থেকে বেরিয়েছিলাম, একসাথে অনেকগুলো ট্রিপ ছিল। তো যাই হোক, আমরা পুজো দিই এবং মাকে হোটেলে রেখে এসে আমরা চলে যাই কিছু কেনাকাটা করতে। বেনারস মানেই বেনারসি শাড়ি, বেনারসি পান, আর আমার ওখানে একটা চেনা দোকান আছে যেখানে খুব ভালো আতর পাওয়া যায়। তো সেইগুলোই কেনার উদ্দেশ্যে আমি আর গৌরব বেরিয়ে পড়ি। তা আবার ফেরার পথে আমরা করিডোর হয়ে ওখানকার লাস্ট দর্শন সেরে চলে আসি আমরা গঙ্গার ঘাটের দিকে, যেখানটায় আরতি হয় সেই ঘাটে আসি। এবং মা সেখানে জায়গা নিয়ে বসেছিল, কারণ এখানে না অনেকক্ষণ আগে থেকে জায়গা নিয়ে না বসলে জায়গা পাওয়া যায় না এবং আরতিটা দেখা যায় না, যেটা বিশেষ আকর্ষণ বেনারসের। হরিদ্বারেও আপনাদেরকে বেনারসের আরতির থেকেও হরিদ্বারের আরতিও দেখেছি, কিন্তু আমার না কেন মনে হয় হরিদ্বার বেনারসের মধ্যে বেনারস আরতিটা অসাধারণ লেগেছে। বেনারস আরতি আমার খুবই ভাল লাগে। তা আমরা যাই হোক চলে যাই এবং জায়গা নিয়ে বসে পড়ি আরতি দেখার উদ্দেশ্যে। এবং সময় মতন সেই আরতিও শুরু হয় এবং সেই আরতি অনুভব, যে আনন্দটা আরতি দেখার, সেটা আমাদের মনের মধ্যে অনেক দিন থেকেই চলছিল এবং সেটা দেখি। এবং দেখে আমরা রাত্রিবেলা হোটেলে ফিরি এবং আমাদের ছিল সেদিনকে মিডনাইটের ট্রেন। তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলি, বেনারসে যদি 2 দিন থাকেন, এবং আমরা যেহেতু 3 জন গেছিলাম, 2 দিন থাকা খাওয়া এবং বেনারসের সাইট সিইং সব কিছু ঘোরা নিয়ে অ্যাপ্রক্স আমাদের খরচা হয়েছে 7,000 টাকা। খুবই কম বাজেটের মধ্যে যদি ঘুরতে চান এইভাবে ঘুরতে পারেন। তারপরেই আমাদের, যেহেতু ট্রেন মিডনাইটে ছিল, ট্রেনটা প্রচুর লেট করে, তা ট্রেন আমাদের আসে পরের দিন সকালে। এবং ট্রেনে উঠে পড়ি এবং গন্তব্য কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা দিই বাড়ি ফেরার জন্য। তো কেমন লাগলো যদি আপনারা জানান, খুব ভালো হয়। ভিডিওটা আপনাদের জন্যই করা। যদি আপনাদের কোনো রকম হেল্প লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। রাখছি।